হ্যালো গাইস, আজকে আমি তোমাদের জন্য ক্রিসমাস স্পেশাল রিচ ফ্রুট প্লাম কেক রেসিপি নিয়ে এসেছি। খেতে তো দুর্দান্ত টেস্টি হয় আর অসম্ভব সুন্দর হয় দেখতে। একদম কম সময়ে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। তোমাদের সবাইকে জানাই অ্যাডভান্স মেরি ক্রিসমাস। এই দেখো, দেখতেই পাচ্ছ যে কত সুন্দর এই প্লাম কেকটা। তো আজকে আমি নিয়ে এসেছি চকলেট প্লাম কেকের রেসিপি। দেখতে থাকো এর জন্য কি কি আমার লাগছে। এখানে দেখো বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, চেরি, কাজু বাদাম, আমন্ড, কিশমিশ 2 রকম নিয়েছি, আর কিছু চেরি, কিশমিশ, টুটি ফুটি এগুলো কুচি করে নিয়েছি, বাদামও কুচিয়ে নিয়েছি, আর লাগছে বেকিং পাউডার, খাবার সোডা, চকলেট মানে কোকো পাউডার, ভ্যানিলা এসেন্স আর অরেঞ্জ স্কোয়াশ। যে বাদাম, কিশমিশ, চেরি কুচিয়ে নিয়েছি সেগুলো আমি কেকের ব্যাটারে দিয়ে দেবো। এইবারে দেখো অরেঞ্জ স্কোয়াশের মধ্যে প্রথমে টুটি ফুটি, তারপর আস্তে আস্তে কিশমিশগুলোকে ভিজিয়ে দেব। মোট কথা ড্রাই ফ্রুটসগুলোকে একটুখানি যে ভিজিয়ে রাখতে হবে। আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আর এদিকে আমি নিয়ে নিয়েছি এখানটা 2 কাপ ময়দা, 1 কাপ চিনি, 1টা ডিম, আর নিয়েছি 1/2 কাপ সাদা তেল। চিনি কিন্তু আমার 1.5 কাপ লাগবে। 1 কাপ চিনি আমি গুঁড়ো করে ওইদিকে নিয়েছি, যেটা দেখালাম 1 কাপ চিনি, আর 1/2 কাপ চিনিটা এখানে আমি ক্যারামেল করে নেব, যাতে করে খুব সুন্দর একটা টেস্ট আসে, কালারও আসে সেই জন্য। তো চিনিটা দিয়ে আস্তে আস্তে করে নাড়তে হবে। এই দেখুন চিনিটা কিন্তু গলে গেছে। আবারও কিন্তু খুন্তি দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখে এই কাজটা করতে হবে, না হলে কিন্তু ক্যারামেলটা হওয়ার আগে চিনিটা পুড়ে যাবে, তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না, আর কালারটাও কিন্তু খুব খারাপ হয়। তো সেই জন্য লো ফ্লেমে আমি ক্যারামেলটাকে বানিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু ক্যারামেল অলরেডি তৈরি হয়ে গেছে। এই সময় কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, কিন্তু গরমের জন্য চিনিটা ফুটছে। এর মধ্যে এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও গ্যাসটা অন করে ভালো করে ক্যারামেলটাকে জলের সাথে মিশিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু অলরেডি মিশিয়ে নিয়েছি। এবারে দেখো আমি তেলের মধ্যে 1টা ডিম ফাটিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু এটা এগলেস মানে ডিম ছাড়াও বানাতে পারো। আমি কিন্তু এর আগে 25 ডিসেম্বরে ডিম ছাড়া প্লাম কেক রেসিপি দিয়েছিলাম, চাইলে তোমরা সেটাও দেখে নিতে পারো। তেলের সঙ্গে ডিমটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি ময়দার মধ্যে তেল আর ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে কিন্তু 1 কাপ চিনি গুঁড়ো রয়েছে, আর 1/2 কাপ আমি দিয়েছি, মানে 1/2 কাপ আমি ক্যারামেল বানিয়েছি। তো দেখুন এটা দিয়ে তার মধ্যে যে ক্যারামেলটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। প্লাম কেকে কিন্তু ক্যারামেলটা লাগবে, আর অরেঞ্জ স্কোয়াশটা কিন্তু মাস্ট। এই দুটো জিনিস কিন্তু দিতেই হয়। এবার দেখুন আমি অরেঞ্জ স্কোয়াশে যে ড্রাই ফ্রুটটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু এখানটায় অ্যাড করে দিলাম। দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যতটা ভালো করে ফেটাতে পারবেন তত কিন্তু ভালো হবে। আর এখানটায় আমি কিন্তু সামান্য 1 চিমটি নুন দিলাম, কারণ টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি কোকো পাউডার। চকলেট তো সবারই পছন্দ, 2 চামচ ভরে কোকো পাউডার আমি অ্যাড করে দিলাম। এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি, দিয়ে দিচ্ছি আমন্ড কুচি, দিয়ে দিচ্ছি চেরি। এবার দিতে হবে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স কিন্তু 15 থেকে 20 ফোঁটা কিন্তু দিতে হবে। তো দেখুন আমি ভ্যানিলা এসেন্সও দিয়ে দিলাম। এবার আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে দিতে হবে ভালো করে।
তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সব কিছু একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব ধীরে ধীরে। দেখুন বন্ধুরা, এদিকে আমি কি করছি, ওদিকে আমার মেশানো অলরেডি হয়ে গেছে ব্যাটারটা, আর আমি যে মোল্ডটায় বানাবো সেই মোল্ডটা রেডি করছি। এরকম কেক মোল্ডের মধ্যে আমি একটুখানি সাদা তেল লাগিয়ে নিচ্ছি ভালো করে। এদিকে দেখুন আমার কিন্তু ব্যাটারটা রেডি, আর এদিকে তেল লাগানোও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ময়দা। আপনারা চাইলে এখানে কিন্তু বাটার পেপার ইউজ করতে পারেন, তবে আমার কিন্তু বাটার পেপারের দরকার হয় না, কারণ তেলের পরে সামান্য ময়দা ছড়িয়ে দিলেই কিন্তু কেকটা আমার ভালো করেই ডিমোল্ড হয়ে যায়। তো যার জন্য আমার আর বাটার পেপারের দরকার হয় না। তো ময়দা দিয়ে খুব সুন্দর করে লাগিয়ে নিলাম। এইবার এখানটায় দিয়ে দিলাম 1.5 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ খাবার সোডা দিয়ে খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। আর বেকিং পাউডার এবং খাবার সোডাটা একদম সবার লাস্টেই দেবেন, কারণ আগে দিলে কি হয়, কেকটা অতটা ফুলতে চায় না। সেজন্য আমি পুরো ব্যাটার গোলার পর সব রেডি করে তারপরে কিন্তু বেকিং পাউডার খাবার সোডাটা দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু আমি ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো দেখুন আমার কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, মানে কেকে বসানোর জন্য। এইবার আস্তে আস্তে আমি এই ব্যাটারটাকে কেক মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। যাদের আপনাদের কেক মোল্ড নেই তারা কিন্তু ভয় পাবেন না বা কোনো টেনশন করবেন না, তারা নর্মাল যে কোনো বাটিতে কিন্তু কেক করতে পারবেন। আমার কিন্তু এর আগে সব ভিডিওগুলোতে আমি বাটিতে করে দেখিয়েছি আপনাদের সুবিধার জন্য। তো দেখুন এবার মোল্ডের মধ্যে সম্পূর্ণ ঢেলে কড়াইতে এভাবে বসিয়ে দিলাম। একটা কড়াই রাখার যে স্ট্যান্ড থাকে সেই স্ট্যান্ডটা দিয়ে তারপরে বসিয়ে দিলাম। ফিরে এলাম, মানে ঢাকাও দিয়েছিলাম। 10 মিনিট বাদে ফিরে যখন দেখছি একটু হালকা ফুলে উঠেছে, তখন কিন্তু এখানে আমি চেরি এবং কাজু যে রেখেছিলাম, কাজু কিশমিশ টুটি ফুটি, সেগুলো দিয়ে সাজিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এভাবে চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখতে কি সুন্দর লাগছে না চেরিটা দেওয়ার পরেই বন্ধুরা। এবারে কিন্তু আস্তে আস্তে আমি একে একে বাদামগুলো দেবো। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র চেরি দিয়েও রাখতে পারেন, দেখতে কিন্তু দুর্দান্ত হয়। এবার আস্তে আস্তে কাজু বাদামগুলোকে দিয়ে দেবো বসিয়ে। দেখুন বন্ধুরা, এভাবে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিতে হবে। আপনাদের যার যেরকম ড্রাই ফ্রুট পছন্দ আপনারা কিন্তু সেরকম ড্রাই ফ্রুট দিয়েই কিন্তু কেকটা গার্নিশ করতে পারেন, মানে কেকটাকে উপরে এভাবে সাজাতে পারেন। তো এবার এখানটায় আমি আস্তে আস্তে কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম। তো দেখুন বন্ধুরা, কেকটা কিন্তু এমনিতেই দেখতে দুর্দান্ত লাগছে, আর তারপর এরকম সাজালে তো আরও সুন্দর লাগে। এবার এখানটায় দিয়ে দিচ্ছি কালো কিশমিশ। তারপর এই যে দেখুন বন্ধুরা, আমি যে টুটি ফুটিগুলো দিচ্ছি এগুলো কিন্তু আমার হাতে বানানো। এই টুটি ফুটির ভিডিও কিন্তু এর আগে আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনাদের যদি দরকার হয় তাহলে কিন্তু দেখে নিতে পারেন, কারণ টুটি ফুটি দোকানে কিনতে গেলে প্রচুর দাম লাগে, আর এটা কিন্তু খুব কম সময়ে কম খরচে ঘরে বানিয়ে নেওয়া যায়। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা বাড়িতে বানিয়ে নিন, টুটি ফুটি না কিনে কম সময়ে বাড়িতে বানিয়ে নিন। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু সব কিছু দিয়ে গার্নিশ করা হয়ে গেছে। এবার আবারও ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম, দিয়ে 15 মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা। 15 মিনিট পর দেখুন বন্ধুরা যে কতটা সুন্দর লাগছে, আর সব কিছু ওপর থেকে কিন্তু বাদাম কিশমিশ টুটি ফুটি সব সেট হয়ে গেছে। দিয়ে আবারও 5 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম। এবার কিন্তু আমার কেকটা
টোটালি রেডি হয়ে গেছে। আমার সব মিলিয়ে লেগেছে 40 মিনিট। দেখুন আমি একটা টুথপিক ঢুকিয়ে দেখছি, টুথপিকের গায়ে কিন্তু কিছু লেগেনি, তার মানে আমার কেকটা কিন্তু একদম পারফেক্টলি বেক হয়ে গেছে। এইবার কেকটাকে একটু ঠান্ডা করে তারপর ছুরি দিয়ে এভাবে ডিমোল্ড করে নেব কেকটাকে। এবার কিন্তু ছুরির সাহায্যে কেকের সাইডটা আস্তে আস্তে করে ছাড়িয়ে দিলাম। দিয়ে দেখুন কেকটাকে কিন্তু আমি অলরেডি ডিমোল্ড করেও নিয়েছি। আপনাদের একটুখানি কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা ফ্লাফি হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। তো দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর এখনও কিন্তু ধোয়া উঠছে, মানে এখনও হালকা গরম কিন্তু রয়েছে। তো দেখতেই পেলেন যে কতটা স্পঞ্জি আর কতটা ফ্লাফি হয়েছে। দেখুন বন্ধুরা, দেখতে যেমনি সুন্দর, খেতে তো অসাধারণ টেস্টি হয় বন্ধুরা। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এবার আপনারা দোকান থেকে না কিনে এই রিচ ফুড প্লাম কেকটা বাড়িতেই বানিয়ে নিন, দেখবেন ছোটোর থেকে বড়রা একদম খুশি হয়ে যাবে। তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আরও বেশি করে সাবস্ক্রাইব করবেন।